হাই সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ এসেছি সকাল সকাল। আজ এখন বানাবো আমাদের সকালের জন্য পালং শাকের স্মুদি। তার জন্য নিয়েছি পালং শাক, একটা কলা আর একটা অ্যাভোকাডো, আর দেবো সামান্য জল আর একটু হানি আর কয়েকটা বরফের টুকরো। ব্যাস, তারপর এটাকে ভালো করে ঘুরিয়ে নেব। এটা যখন প্রথম আমি বানিয়েছিলাম, ও দেখে বলেছিল আমি এসব খাবো না। তারপর টেস্ট করে বলেছিল খারাপ না, বেশ ভালোই লাগছে খেতে। তারপর থেকে বানালে খেয়েই নেয়। আজও বাড়িতেই থাকবে, তাই দুপুরে ওর জন্য দেখি ভালো কিছু একটা বানাবো। আজ ভেবেছি ওই মাশরুমটা এনেছিলাম, ওইটা দিয়ে বানাবো মটর মাশরুম। আর তার জন্য আমি এখন মাশরুমটা পরিষ্কার করছি। মাশরুমটা আমি এইভাবে ঠিক পরিষ্কার করি। এটা ওই যে বেবি বেলা মাশরুম। মাশরুমটার নামটা যেমন সুন্দর, তেমনি খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে এই মাশরুমটা। আমি যে রান্নাটা করব সেটাতে বেশি টাইম লাগবে না। আর আপনারা সবাই জানেন যে মাশরুম বানাতে খুব বেশি টাইমও লাগে না। আর এর সঙ্গে বানাবো একটুখানি গার্লিক জিরা রাইস। তার জন্য পরিমাণ মতো চাল নিয়ে আগে থেকে সে চালটা ধুয়ে আমি ভালো করে ভিজিয়ে রেখেছি। আর মাশরুমটা রান্নার জন্য নিয়েছি 2টো টমেটো, একটা পেঁয়াজ, একটু আদা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা। এগুলোকে সমস্ত আমি রাফলি একটা চপ করে নিয়েছি। এরপর কড়াইতে সাদা তেল, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোলমরিচ, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ এগুলো দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে ভাজা করে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাজু, রসুন আর আদা, আর তারপর দিয়ে দেব পেঁয়াজগুলো। ব্যাস, এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর শেষের দিকে দেব একটু টমেটোটা দিয়ে একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করে মশলাটাকে একটুখানি ভেজে নেব। ওই ধরুন 5-7 মিনিট ধরে ভেজে নেব। এরপর আমি ওভেনটা বন্ধ করে এটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলেই আমি এটার একটা পেস্ট বানিয়ে ফেলবো। দেখি এই রান্না খাওয়া কত তাড়াতাড়ি শেষ করতে পারি। তারপর বিকেলে একটু বেরোবো। আজকে যাব একটু টার্গেট। এই দোকান থেকে কয়েকদিন আগে আমি 2টো দইয়ের প্যাকেট এনেছিলাম। 2টো ছিল গ্রিক ওগার, একটা চেরি ফ্লেভারের, আরেকটা ছিল স্ট্রবেরি চিজ কেক। স্ট্রবেরি চিজ কেকটা যদিও ভালো লেগেছে খেতে, কিন্তু চেরি ফ্লেভারটা খুব একটা ভালো লাগেনি, তাই ভেবেছি ওটা ফেরত দিয়েই আসবো। আপনি এখানে কোনো জিনিস কিনে এনে যদি এইভাবে খেতে না পারেন, আপনি সেটিকে ফেরত দিলে ওরা কিন্তু ফেরত নিয়ে নেয়, আর সেই জিনিসটার যা দাম থাকে সেটা ফুল রিফান্ড করে দেয়। এবার বাকি রান্নাটায় ফিরি। এবার ওই কড়াইতে তেলের ওপর দেব লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। এগুলোকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেস্ট করে নেওয়া মশলাটা আমি ঢেলে দেব, আর তার মধ্যে দিয়ে দেব মাশরুমগুলো। এবার ওই মাশরুমগুলো আমি এখানে ভালো করে কষাতে থাকবো। এই সময় কিন্তু আমি কোনো জল দেব না, কারণ মাশরুমে আগে থেকেই জল থাকে। দাঁড়ান, এই ফেরত দেওয়ার কথা বলতেই আমার একটা কথা মনে পড়লো, আমি বলি আপনাদের। আমরা এখানে আসার পরই একদিন কস্কো যাই, আর ওই সময় দিওয়ালির সময় ছিল। ভাবলাম বাড়িতে একটু মিষ্টি কিনে আনবো। এই ভেবে ভাবলাম এখানকার ফেমাস মিষ্টি আপেল পাই কিনবো। আর যেমন ভাবা তেমন কাজ, কিনে আনলাম একটা 12 ইঞ্চি সাইজের 2 কেজি ওজনের কাছাকাছি অ্যাপেল পাই। $13 মতো নিয়েছিল। ওই ধরুন আমাদের টাকা 1100 টাকা মতো। দুজনে খুব আনন্দ সহকারে একটু করে নিয়ে খেতে বসি। তারপর মুখে দেওয়া মাত্রই দুজন দুজনের দিকে তাকাই আর বলি, এটা কি কি মিষ্টি রে বাবা, মিষ্টি মিষ্টি না হয়ে এত টক কেন? এতটাই টক খেতে ছিল যেন মনে হবে 4-5টা লেবু ওর মধ্যে কেউ চেপে দিয়ে গেছে। তারপর ইনগ্রিডিয়েন্টসটা পড়ি, সে আর কি বলবো, একটা লম্বা ইনগ্রিডিয়েন্টস আর বিভিন্ন ধরনের অ্যাসিড দেওয়া। তারপর কি করব এতখানি, কিভাবে খাবো, এই বলে কয়েকদিন ফ্রিজেই রেখে দিয়েছিলাম। দুজনে আর ভয়ে হাতই দিচ্ছিলাম না। তারপর এখানকার একজন থেকে জানতে পারি এগুলো ফেরত দেওয়া যায় যদি 50%-এর ওপরে খাবারটা বেঁচে থাকে। শোনা মাত্রই পরের দিন ও গিয়ে ফেরত দিয়ে আসে। এরপর দিয়ে দিয়েছিলাম মটরগুলো ফ্রোজেন মটর ছিল, তাই এত দেরিতে দিয়েছি। না হলে এটা যদি তাজা মটর হতো তাহলে আমি ওই মাশরুমের সঙ্গেই দিয়ে দিতাম। আর তারপরে মিক্সি ধুয়ে রাখার জল দিয়েছি আর কিছুটা কাসুরি মেথি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এবার আমি বানাবো ভাতটা। তার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে রসুন কুচি দিয়ে তার মধ্যে রসুন কুচিটাকে একটু ভেজে তার মধ্যে দেব কাঁচা লঙ্কা, জিরে, আর এগুলোকে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেব
আগে থেকে জল ঝরিয়ে রাখা ভাতটা কিন্তু একটু ঠান্ডা করে দিলেই ভালো হয়। যদি গরম গরম ভাতটা দিই তাহলে এটা নাড়াচাড়া করবার সময় ভাতগুলো কিন্তু ভেঙে যায়। আর ওদিকে মাশরুমটার ঢাকনা খুলে দিয়ে দেবো একটু গরম মশলা আর একটুখানি বাটার। আপনাদের সঙ্গে গল্প করতে করতে গার্লিক জিরা রাইস আর মাটার মাশরুম হয়ে গেছে। আপনারা মাশরুমের কী কী খেতে ভালোবাসেন সেটা আমায় কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি আমার ভিডিও বা আমার রান্না ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমাকে সেটিও জানাবেন। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আসি আজকের মতো। ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে পরের একটা অন্য ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা। কেমন আছে? দারুণ। ধাবায় বসে খাচ্ছি মনে হচ্ছে। তাই? দারুণ হয়েছে, দারুণ। থ্যাংক ইউ।